আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিও রহমত। বিশ্বনবী এই দোয়া করতেন, বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছেন। বৃষ্টি দিয়ে মানে অতিবৃষ্টি দিয়ে, আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াকে ভাসিয়ে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, তুমি বরকতের বৃষ্টি দাও। বিশ্বনবী দোয়া করতেন, এই বৃষ্টি যেন উপকারী বৃষ্টি হয়, এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায়, এই বৃষ্টিটা আমাদের জন্য যেন বরকতময় হয়, কল্যাণময় হয়, কোনো ক্ষতির কারণ যেন না হয়। তুমি কবুল করো, আমিন। তাই আমি একটু বৃষ্টিতে হাত ভিজিয়ে নিলাম। হাত ভিজিয়ে, কারণ হাদিসে আছে যে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আর আজানের পরেও দোয়া কবুল হয়। তাই একটু বৃষ্টিতে হাত ভিজিয়ে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করেছি, কারণ নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আমিন। এটা আমাদের বেডরুম থেকেই তোলা হয়েছে। রাকেশ ভাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে আদা রসুন দিয়ে যাওয়ার জন্যে। তো আদা রসুন দিয়ে গেছে বাজি। এটাকে আর কি ঠিক ছিলে দিচ্ছে, কারণ এটা যদি আমি পেস্ট করে রেখে দিই তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। কারণ রান্না করার সময় যদি এগুলো পেস্ট না থাকে তাহলে ভীষণভাবে অসুবিধা হয়, আর রান্না করতেও ইচ্ছা করে না। আদা রসুন সব কিছু যদি মশলা বা পেঁয়াজ কাটা যদি হয়ে থাকে তাহলে মনে হয় রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো করা মানেই হচ্ছে খুব ভীষণ একটা কঠিন কাজ। তাই আমি সবসময় চেষ্টা করি আদা রসুন করে রেখে দেওয়ার জন্যে। জানি না সকলের হয়তো মানে অন্য মানে সঙ্গে সঙ্গে হয়তো রান্না করার সঙ্গে সঙ্গে হয়তো করেন, কিন্তু আমি কিন্তু এগুলো রান্না মানে করে রেখে দিই, কারণ এগুলো আদা রসুন করা আবার তারপরে রান্না করা এগুলো ভীষণ ডিফিকাল্ট, ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। তাই আমি সব সময়ের জন্যেই ১ সপ্তাহ ১০ দিনের মতো আমি করে রেখে দিই, তাতে আমার ক্ষেত্রে সুবিধা হয়। অনেকজন বলে যে আদা রসুন টাটকা টাটকা মানে করলে আর কি টেস্ট হয়। হ্যাঁ, অবশ্যই টেস্ট হয়, কিন্তু এটাতেও টেস্ট হয়। কিন্তু আমাদের সুবিধার্থে, কারণ এখন এত আমি তো সবসময় রসুন ছাড়িয়ে রেখে দিই, কারণ কখন কি দরকার হয় না হয়। তো এটা যেটা আগে রসুন ছাড়ানো ছিল কাঁচের কন্টেনারে, তো সেটা আমি পেস্ট করে নেব, এবং নতুন যে রসুনটা ছাড়ানো হয়েছে সেই রসুনটা আমি কাঁচের কন্টেনারে ভরে দেব। এই কারণ সুবিধা হবে, রসুনটা আগের রসুনটা তো হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে। তাই আমি এই রসুনটা পেস্ট করে নিলাম, আর নতুন যে রসুনটা আবার ছাড়ানো হলো সেই রসুনটা আমি আবার মানে কন্টেনারে রেখে দিলাম। আমি তো ঠিক জানি না যে এখনও পর্যন্ত কে বা কারা, কোন কোন ভিউয়ার্সরা আমার এই ভিডিওটা দেখছেন বা শুনছেন। যদি আমার এই ভিডিওটাকে দেখছেন বা শুনছেন, তো আমি ধরেই নিলাম আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইফ আমার কাছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমি ১ সপ্তাহ ১০ দিনের মতো করে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি, তো তাই আমি একটু সর্ষের তেল আর একটু নুন আমি মিক্সড করে নেব, তাহলে বেশ ভালো থাকে এটা। তো এইগুলো আমার শেখা, হ্যাঁ, আম্মুর কাছ থেকেই শেখা, কারণ ছোটো থেকে আমি এইভাবেই দেখেছি যে আম্মু এইভাবে করে রাখতেন। তো সেই জন্যেই আমি একটু সর্ষের তেল আর নুন দিয়ে ভালোভাবে রেখে দিলাম। এদিকে আমার মানে ফ্যানগুলো একটু ডিস্টার্ব করছিল। ও তাই আয়ানের পাপারই, এগুলো মিস্ত্রিগুলো আয়ানের পাপারই। তো ও পাঠিয়েছে যে রুমের পাখাগুলো একটু ঠিক করে দেওয়ার জন্যে। আর যে টিভিটা আছে, টিভিটা হলের টিভিটা রুমেতে এবং রুমের টিভিটা হলে লাগানোর জন্যে। তাই দাদারা আর কি এসছে। সন্ধেবেলায় করেই দাদারা এসেছিলো। এদিকে আমাদের সোসাইটির নিচে ফুচকাওয়ালা এসেছিলেন। তাই ভাবিদেরকে সব ফোন করা হলো যে ফুচকাওয়ালা এসেছে, চলো নিচে গিয়ে খেতে যাই। তাই ভাবিরা আর কি বলছে, তাড়াতাড়ি এসো, নিচে এসো, আমরা সবাই চলে এসেছি, তুমি এসো, একসাথে সবাই মিলে ফুচকা খাওয়া হবে। এদিকে তো মানে কাজ শেষ না হলে তো আমি যেতেও পারছি না। তাই আর কি দাদারা কাজ শেষ করার অপেক্ষাতেই আছি। একটা বিষয় বেশ উপলব্ধি করলাম, মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দেওয়া যাবে না। নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন,
জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ হলে জ্বালা পোড়া বা কষ্ট তার নয়, বরং আপনারই হয়। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করুন। ক্ষমাশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মনটাকে নির্ভার রাখুন। এই দাদারা তো চা খান না, তাই বলল যে আমরা চা খাই না, তাই আমি ভাবলাম যে শরবত, কেক আর বিস্কিট দেয়া যাক। তো তাই ওনাদেরকে দিলাম। আর এদিকে মানে আমার শরীর খারাপ, জ্বর হয়েছিল, তো ফ্যানগুলো আর কি ক্লিন করা হয়নি, তো ওনারা একটু ফ্যানটাকে ক্লিন করে দিল। তো ভীষণ আর কি ধুলো টুলো পড়েছিল, তাই বেডগুলো আবার ঝেড়ে আবার ঘরগুলোকে মানে ঝাড়ু দেওয়া হলো। নাহলে নেক্সট ডে বাজি আসবে, তখন ঘর ঝাড়ু দেওয়া হবে, তাহলে তো নোংরা হয়ে থাকবে। তাই আমি একটু ঝাড়ুটা দিয়ে দিলাম। এদিকে ভাবিরা ফোন করছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে নিচে গেলাম। তো লাবণী ভাবি বলল যে নিউ মার্কেট যাবে? হ্যাঁ, তো চলো নিউ মার্কেটে যাওয়া হোক। কিন্তু তখন বাজে প্রায় রাত 9:45। তো ভাবিকে বললাম, ভাবি আচ্ছা ছেড়ে দিন, কারণ যেতে যেতেই একটু মানে টাইম লাগবে, আবার আসতে ইয়ে করতে, তো আজকের দিনের মতো ছেড়ে দিন, নেক্সট ইনশাল্লাহ হবে। তো ভাবি বলল ঠিক আছে। এবার আবদুল্লাহকে তো সেইভাবেই বলা হয়েছিল যে একটু বেড়াতে যাওয়া হবে। এবার আবদুল্লাহ তো খুব কান্নাকাটি করছে যে মা আমি তাহলে বেড়াতে যাব। তাই ভাবি বলল চলো একটু সামনে থেকে তাহলে কোথা থেকে ঘুরে আসি। তো ভাবিদের মানে ড্রাইভারটা দাদাটা ছিলেন, তো গাড়িও ছিল। তো তাই আমরা আর কি মানে হঠাৎ ঠিক হয়ে গেল যে একটু যাওয়ার জন্যে। তাই ভাবি বললো চলো একটু, এটা হচ্ছে খুব বড় একটা বাজার, এই বাজারে সমস্ত রকম সবজি আর সব রকমের মাছ পাওয়া যায়, মানে এমন কোনো মাছ নেই যে পাওয়া যায় না, আর সব ধরনের সবজিও পাওয়া যায়। তো হঠাৎ ঠিক হলো যে ঠিক আছে তাহলে চলো একটু মাছ টাছ কিনে নিয়ে আসা যাক। তাই আমরা সবাই মিলে, জেসমিন ভাবি ছিল, লাভলি ভাবি, এই লাবণী ভাবি, সবাই মিলে আমরা মাছটা আর কি কিনে নিয়ে এলাম। তো খুব ভালো মাছ ছিল, পাবদা মাছ ছিল। আমরা সবাই মিলে পাবদা মাছ নিলাম, জ্যান্ত রুই নিলাম। পাবদা মাছগুলো এত টেস্টি ছিল যে কি বলবো, ভীষণ টেস্টি ছিল। তো এই দাদাটাই আর কি কেটে পরিষ্কার করে দিল। তো কিছু মানে মাছই নিয়েছি। এবার টাকা ছিল না, তাই লাবণী ভাবি আর জেসমিন ভাবি দিল যে আমি ভাবির দিয়ে দেওয়া হোক, তারপরে আমরা তো পরে, এগুলো তো আমাদের মধ্যে হয়েই থাকে, তো আমরা আবার পরে আর কি দিয়ে দিয়েছি। এগুলো হতেই মানে আমাদের হয়েই থাকে এগুলো আর কি। তো নিয়ে নিলাম সব। জ্যান্ত রুই মাছটা বেশ ভালো ছিল, পেটে অনেক ডিম ছিল। আর ডিম খেতে আমার খুব ভালো লাগে। ডিমের বড়া খেতে, গরম গরম ডিমের বড়া শুধু মুখেই খাওয়া হয়ে যায়। আমরা যেখানে রেগুলার বাজার করি সেটা হচ্ছে আমাদের সোসাইটি থেকে 5 মিনিটসের ডিস্টেন্স আছে। আর এটা হচ্ছে মোটামুটি 15 মিনিটস। এটা ভীষণ একটা বড় বাজার, এই বাজারে সমস্ত রকম মাছ সবজি পাওয়া যায়। তো ভীষণ ভালো এটা। মাঝে মধ্যেই আমরা এখানে সবাই একসাথে, সব ভাবিরা মিলে একসাথে সবাই আসি ফল মাছ তারপর সবজি নিতে। তো খুব ভালো লাগলো। আমাদের আস্তে আস্তে মোটামুটি হয়ে গেছিলো 10:30 11টার মতো। আমাদের আস্তে আস্তে মোটামুটি 10:30 11টার মতো বেজে গেছিলো। ও তারপরে এসে দেখি না ফুচকা দাদাটা এখানেই আছেন। তো বললাম যে দাদা আমাদেরকে 1 পিস করে হবে কি? বলে হ্যাঁ 1 পিস করেই হবে, কারণ আমার ফুচকা মোটামুটি সব কিছুই অলমোস্ট শেষের দিকে। তাই আর কি আবদুল্লাহ আর আয়ান এখানে ওরা একটু খেলো, আর আমরা জাস্ট এত খেতে ইচ্ছা করছিল যে কি বলবো, তাই আমরা 1 পিস করেই খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তাতেই শুকরিয়া, কারণ এত খেতে ইচ্ছা করেছিল 1 পিস খেয়েই আমাদের মন ভরে গেছে। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুড নাইট।